এবার প্রাক্তন স্কুল শিক্ষিকার মুখ বেঁধে ডাকাতি, গহনা লুট। চন্দননগরের মানকুণ্ডু আশ্রম পাড়ার ঘটনায় চাঞ্চল্য, অধরা দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রিষড়া বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা বনানী ভট্টাচার্য, বয়স ৭৫ বছর, বাড়িতে একাই ছিলেন। তার পরিচারিকা সুলেখা গাইন অন্য বাড়িতে কাজে গিয়েছিল। দুই দুষ্কৃতী বাড়িতে ঢোকে, শিক্ষিকার মুখ চেপে ধরে, সেলোটেপ দিয়ে বেঁধে দেয়, মারধর করে। গলা টিপে মারতে গেলে শিক্ষিকা তাদের বলেন, সব নিয়ে নাও কিন্তু প্রাণে মেরো না। হাতের চুড়ি, গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত বৃদ্ধাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গতকালের ঘটনায় রীতিমতো আতঙ্কিত প্রাক্তন শিক্ষিকা। আজ তিনি বলেন, আমাকে প্রাণেই মেরে ফেলতো, গলা টিপে ধরেছিল, ওদের মুখ ঢাকা ছিল, আমি ওদের চিনতে পারিনি। বললাম, তোমাদের চিনি না, পুলিশ এলে বলবো কি, তাই আমাকে ছেড়ে দিল। পাশের বাড়িতেই ভাড়া থাকেন শিক্ষিকার বোন জলি চট্টোপাধ্যায়। তিনি অন্যদিন দিদিকে দেখতে এলেও গতকাল তিনি আসেননি। তিনি বলেন, 2019 সালে জামাইবাবু মারা যাওয়ার পর থেকে ওই পরিচালিকারই বাড়িতে থাকতো, পরিচালিকার দিদির বাড়িতেই থাকে পরিবার নিয়ে। সে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি। পরিচালিকা সুলেখা গাইন বলেন, আমার 10 বছর যখন বয়স তখন থেকেই মামির কাছে আছি। তারপর আমার বিয়ে হয়, আগে অন্য জায়গায় ভাড়া থাকতাম, কয়েক বছর ধরে মামির বাড়িতেই থাকি। আমি পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম, তখনই ঘটেছে এমন ঘটনা। আগে কোনোদিন এমন হয়নি। মামির বোন আসবে বলে দরজা খোলা ছিল, চিৎকার শুনে আমি পাশের বাড়ি থেকে চলে আসি। মামিকে এই অবস্থায় পড়ে থাকতে দেখি। বাড়ির অন্য কোনো জিনিসে হাত দেয়নি, শুধু মামির গহনা নিয়ে গেছে। শিক্ষিকার প্রতিবেশী মেরি রায় বলেন, আমি খবর পেয়ে ছুটে এসে দেখি দিদির মুখ বাঁধা সেলোটেপ দিয়ে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সবাই আতঙ্কে আছে। চন্দননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চন্দননগর পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এর আগে বিদ্যালঙ্কায় এলাকায় চুরির ঘটনা ঘটেছিল, 5 জন গ্রেপ্তার হয়েছে। শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনায় দুষ্কৃতীরা এখনো অধরা। পাচ্ছিলাম সে সময় কিছু লোক আসে, এসে আমাকে হঠাৎ চোখ টোক চিপে ধরে। তারপরে আমার মেরে ইয়ে করে চেপে ধরে মুখে গামছা দিয়ে, একটা চাদর ছিল আমার গায়ে, সেই সব দিয়ে মাথা টাথা সব মুড়িয়ে দেয়। তারপরে হাত থেকে দুটো ভারী গয়না, বালা ছিল, বালা, গলার হার আর একটা সোনা বাঁধানো, সব নিয়ে খুলে নিয়ে চলে যায়। তারপরে গলা টিপতে গেছে। আমি হাত জোর করে বলেছি, আমাকে মারবেন না ভাই, আমার যা সম্পদ নিয়ে তো নিয়েছো, আমি তোমাদের দেখতেও পাচ্ছি না, কি করে পুলিশে তোমাদের নামও বলতে পারবো না, আমাকে মেরে কি হবে, দয়া করে ছেড়ে দাও, হাত জোর করে বারবার বলাতে তো গলাটা খুব জোর টিপে ধরেছিল। আর ওদের এই সেলুটেপ আর চাদর থাকাতে ওদের হাতের ছাপ কিছু গলায় পড়েনি। তারপরে আমি বলাতে তখন ছেড়ে দিল, কিন্তু আমি তখন কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার, শ্বাস নিতে পারছি না কোনো রকমে। এটা একটু ফাঁক করে নাকটা শ্বাসটা নিলাম। তারপরে অন্ধকারে হাঁটতে হাঁটতে এসে দেখি এ ঘরেও আলো অন্ধকার। আলোটা জ্বালিয়ে বাইরে গিয়ে খুব চেঁচাচ্ছিলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে ওরা সব পাড়ার আসে, এসে আমাকে করে রেস্কিউ করে। ঘটনাটা হচ্ছে সন্ধেবেলা আমি যে পাশের বাড়ি কাজে যাই, আজ পর্যন্ত কোনোদিন জীবনে এটা হয়নি, ছোটো দিয়ে তো আছি, কোনোদিন জীবনে হয়নি ঘটনা। আর কালকে 7:30 প্রায় বাজে হয়তো, তখন আমি কাজে গেছিলাম, ওনাকে চা ফা দিয়ে ঠিক কাজে গেছি। ওনাকে বললাম যে মামি আমি একটু আসছি, ওই কাজে যাচ্ছি। বললো ঠিক আছে যা, সামনের ঘরে লাইটটা চালিয়ে যা, আর বারান্দার লাইটটা জ্বালিয়ে দরজাটা একটু ভেজিয়ে যাস। আমি ওনাকে সব কিছু রেডি করিয়ে দিয়ে আমি পাশের বাড়িতে গেছি। আর আমার মেয়ে জামাই ওইদিকে থাকে, ছেলে কাজের দিকে গেছিলো, আমার বড় কাজে। এর মধ্যে এইটুকুনি সময়ের মধ্যে এই ঘটনাগুলো। ঘটনাটা কখন হয়েছে টাইমটা? টাইমটা তো বলতে পারি, আমি তো এখানে 7:30 পেয়েছি, তার 10 মিনিট বাদেই হয়তো হয়েছে। মানে আপনাকে কেউ দেখেছে আর কি, যে আপনি তা গেছেন? তো বলতে পারবো না স্যার, আচ্ছা। আমি কখন কি ফলো করছি না করছি আমি তো খেয়াল করতে পারবো না, কারণ আমি সব রেডি করে আমি সোজা এদিকেই পাশে বাড়িতে কাজে যাচ্ছি। মানে দরজার চাবি দেওয়া কিছু ছিল না? না, তালাটা খোলা ছিল, উনি বললো যে আমার শরীরটা খারাপ, তাই একটু তালাটা খুলে যাস, বোন আসবে, ওই কারণে। কিন্তু জীবনতে এটা তো হয়নি, আর আমরা ভাবতে পারিনি যে এটা এরকম হবে। আমরা, আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, হুম ও যায়নি, হুম আমরা ওখান থেকে এসে
আমি এমনি আমার পেস মেকার বসানো অপারেশন হয়েছে, তাই খুব অসুস্থ, আমার যাবার ইচ্ছে ছিল না। তো এসে আমি ঘুমিয়ে পড়েছি। রাত্রি 8টায় আমি উঠেছি, রাত্রি 8টায় উঠে আমি তখন আমরা চা সন্ধে টন্ধে দিয়ে চা করে সবে চায়ে চুমুকটা দেবো, এমন সময় আমাদের বাড়ি এলে এসে দরজা ধাক্কাচ্ছে জানালায়, বনানীদিকে বেঁধে টেঁধে গয়না নিয়ে গেছে, শিগগিরই আসুন। তখন আমরা দৌড়ে, আমার চলাফেরায় খুব অসুবিধা, ভেরিকোজ ভেনের ঝামেলা, তাও দৌড়ে এসে দেখছি লোকে লোকারণ্য, দিদির মুখ দিয়ে এগোচ্ছে। এইখানে ওরা নিয়ে এসেছে দিদিকে, এখানে এনে বসিয়েছে, আর দিদি তখন খুব কাঁপছে। তারপরে এই সমস্ত রক্ত, নাকের রক্ত, এই রক্ত, তখন আমি বললাম তোকে এরকম কী করে কি হলো? তখন এই পাশের বাড়ির মেরি বলে মেয়েটি, ওরা বললো যে ওপর থেকে বলেছে রিয়ার মা বনানিদিকে মুখ টুক বেঁধে গয়নাঘাটে নিয়ে গেছে, শিগগিরই যা। তখন ও এসে দিদিকে জড়িয়ে ধরেছে, যে ও বলেছে এগুলো, জড়িয়ে ধরে বলছে দিদি আমি এসেছি। তখন ও আর শুক্লা মিলে দড়ি দিয়ে বাঁধন দিয়েছে, এমন ফাঁস দিয়েছে খুলতে পারছে না। তখন ছুরি দিয়ে কেটে টেটে মুখ থেকে বার করে তখন দেখে এই অবস্থা। বলছে দিদি তুমি শিগগিরই ভেতর। আমি যখন এসেছি তখন দেখছি দিদি এখানে দাঁড়িয়ে আছে, কাঁদছে, এ করছে। তখন আমি ঘটনাটা শুনলাম। ওনার ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।